রিপন ভাই, ভাই ভাই দেখেন কি অবস্থা হয়েছে আমার। আমি কি করবো? আমি তো আইফিক্সে চলে আসছি। অনেক লোকেরা বলতেছে ভাই আইফিক্সে বলে ভালো কাজ হয়। আইফিক্স সাধারণত এটার খুব ভালো সলিউশন দিয়ে থাকে। দেখেন কি এখানে আসলে সমাধান হবে। তো আমি তো আসছি 323-এ ভাই। 323-এ আমার তো এটা গ্রিন স্ক্যান পড়ে গেছে। এটা কিভাবে সমাধান করুন ভাই? আমি তো রাত্রে ভালো জিনিস রেখে গেছি, কিন্তু এখন দেখি সকালে উঠে দেখি এই অবস্থা। এটা আপনি অটো আপডেট দিয়ে রাখছিলেন, অটো আপডেট দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। এটা ঠিক করতে আপনার লাগবে আর মাত্র 25 থেকে 30 মিনিট। সব মোবাইলে কি এই গ্রিন ইস্যুটা আসতে পারে? না সব সেটা না, গ্রিন হয়ে যাচ্ছে। তারা পরবর্তীতে না হয় ওএলইডি প্রোডাক্ট লাগাবে অথবা আইপিএস লাগাবে। ফ্ল্যাগশিপ ডিসপ্লেগুলোতে হয়, তারপরে অ্যামোলেড ডিসপ্লেগুলোতে হয়। যেমন এই মোবাইলগুলো বেশিরভাগ আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, ঠিক আছে, নেপাল, এই দেশগুলোতে বেশিরভাগ এই সমস্যাটা হয়। ওয়েদারের কারণে এই সমস্যাগুলো হয়। দেখেন আমার কাছে এখন অলরেডি একটা মোবাইল আছে ফ্লিপ 3, এটাও কিন্তু অলরেডি গ্রিন লাইন। রিপন ভাই, ভাই দেখেন কি অবস্থা হয়েছে আমার। আমি কি করবো? আমি তো আইফিক্সে চলে আসছি। অনেক লোকেরা বলতেছে ভাই আইফিক্সে বলে ভালো কাজ হয়। আইফিক্স সাধারণত এটার খুব ভালো সলিউশন দিয়ে থাকে। দেখেন কি অবস্থা হয়েছে ভাই। আগে একটা মোবাইল আমি এরকম আইফিক্স থেকে সলিউশন নিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো আসলে আপনার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে আইফিক্স ফার্স্ট, মোতালেব প্লাজা। এখানে আসলে সমাধান হবে। তো আমি তো আসছি 323-এ ভাই। 323-এ মানে এটা দেখি, এটা আমি জানবো আজকে যে এটা সমাধান কি, এটা কিভাবে কাজ করা হয় এবং কেন পরে এটা আমরা আজকে একটু আমরাও জানবো এবং দর্শকের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে। তো দর্শক আমার এটা দেখেন গ্রিন স্ক্রিন পড়ে গেছে। আজকে আমরা জানবো এটা কেন পড়ে, মূলত এটা কি কারণে পড়তে পারে। আমরা কিন্তু সবাই মোবাইল ইউজার, কিন্তু এখানে কি কারণে পড়ে সম্পূর্ণ আমরা জানার চেষ্টা করবো আজকের ভিডিও থেকে। আর আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আর এখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাইরা এখানে আসে, একমাত্র আইফিক্স ফার্স্টে, যেখানে সবচাইতে ভালো কাজ হয় এবং কম রেটে কিন্তু কাজ করা হয়, সাথে সাথে কিন্তু ওনারা মোবাইলটা দিয়ে থাকে। তো আজকে আমরা কথা বলবো কি ধরনের কাজগুলো হয় এবং স্ক্যান যে পরে ইস্যুটা, এটা কি সমাধান কি, সকল জানার চেষ্টা করবো। ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। ভাই আমার তো এটা গ্রিন স্ক্যান পড়ে গেছে। এটা কিভাবে সমাধান করুন ভাই? আমি তো রাত্রে ভালো জিনিস রেখে গেছি, কিন্তু এখন দেখি সকালে উঠে দেখি এই অবস্থা। এটা আপনি অটো আপডেট দিয়ে রাখছিলেন, অটো আপডেট দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। এখন এটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ, পুরো ডিসপ্লে চেঞ্জ করতে হবে, ফুল ডিসপ্লে চেঞ্জ করতে হবে। এখন ভাই এটা সমাধান হলো একমাত্র ডিসপ্লে চেঞ্জ করতে হবে। একমাত্র সমাধান হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা। আচ্ছা, এটা কি অরিজিনাল আপনারা দিয়ে থাকেন? আপনি চাইলে 100% অরিজিনালও নিতে পারবেন, আবার চাইলে মার্কেটের অরিজিনাল যেটা আছে সেটাও নিতে পারবেন। এমনকি আমাদের কাছে কেয়ারের অরিজিনালগুলো পাওয়া যায়। আচ্ছা, এটা কতক্ষণ লাগবে ঠিক করতে? এটা ঠিক করতে আপনার লাগবে আর মাত্র 25 থেকে 30 মিনিট। এর মধ্যে কমপ্লিট করে দিবেন? জি। আচ্ছা, মূলত বেশিরভাগ আপনারা বলতে পারেন এটা কেন গ্রিন স্ক্যান ইস্যুটা আসে? আসলে এগুলো সাধারণত আপডেট এবং ওভারহিটিং এর কারণে এই গ্রিন লাইনগুলো আসে। আচ্ছা। ওয়েদারের কারণে হচ্ছে এই গ্রিন লাইনগুলো আসে। বিশেষ করে দেখা যায় যে আইফোনের ডিসপ্লেগুলো আপনার একদম গ্রিন হয়ে যায়। তারপরে স্যামসাং S22 আলট্রা 3 আলট্রা এই এক কোণায় গ্রিন স্ক্রিন পড়ে। আচ্ছা। এগুলা হচ্ছে মূল কারণ হচ্ছে ওয়েদারের কারণে আপনার এই গ্রিনগুলো হয়। এটা আপডেট করলে হয়ে যায়, আপডেট ছাড়াও হয়। এটা কোনো সমাধান আছে যেটা আমি না হয় এরকম কোনো সমাধান আছে যেটা সমস্যা হচ্ছে না আসে? এটা সমস্যা হচ্ছে দামে যেগুলো হচ্ছে 120 হার্টজ দিয়ে না ইউজ করে 90 হার্টজ দিয়ে বা 60 হার্টজে ইউজ করে, এটা বেটার। আচ্ছা। 60 হার্টজে ইউজ করলে বা 90 হার্টজে ইউজ করলে আপনার গ্রিনল্যান্ডে আসার সম্ভাবনা খুবই কম থাকে। এবং হচ্ছে আপনার আপডেটটা যত পারেন কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হচ্ছে গ্রিনল্যান্ডে আসবে আর সুরক্ষা থাকবে আপনার। আপনার ফোন, প্রিয় মোবাইলটি, আপনার প্রিয় ফোনটি সুরক্ষা থাকবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা জিনিসের সমস্যা, আমার কতক্ষণ আগে একজনের দেখাইছি ভাই, আমার একটা মোবাইলে OnePlus 9RT, ওটার ভিতরে গ্রিন ইস্যু আসছে। এটা বললো যে এটা সমাধানটা কি ভাই? এটা সমাধান হচ্ছে আপগ্রেড অফ করে রাখা, আর হচ্ছে গিয়ে সেট ওভারহিটিং না করা। এটা কি সব মোবাইলে কি এই গ্রিন ইস্যুটা আসতে পারে? না সব সেটে না। সব সেটে আসবে না? সব সেটে না, শুধু অ্যামোলেড ডিসপ্লে। অ্যামোলেডে আসে, আইপিএস আসে না। আচ্ছা, এটা মূলত আমাদের দর্শক যদি এইরকম যদি সমস্যা হয় কি করতে হবে? প্রথমে ডিসপ্লে চেঞ্জ, পুরো ডিসপ্লে চেঞ্জ করতে হবে, আর কোনো সমাধান নাই? আর কোনো সমাধান নেই। আচ্ছা, এখানে তো আমরা জানি যে আপনাদের এখানে অরিজিনাল ডিসপ্লেটা পাওয়া যায়।
এই ক্ষেত্রে কি আমাদের সাথে সাথে দিয়ে দিবেন নাকি এক দুই দিন সাথে 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 replace। আচ্ছা, তা আমাদের যারা ইউজার আছে ফোন তাদেরকে উদ্দেশ্যে কি বলবেন? এই যে গ্রিন স্ক্রিনটা গ্রিন হয়ে যায়, দাগ দাগ হয়ে যায়, যে ডিভাইসে গ্রিন স্ক্রিন গ্রিন হয়ে যাচ্ছে তারা পরবর্তীতে না হয় ওএলইডি প্রোডাক্ট লাগাবে অথবা আইপিএস লাগাবে। আচ্ছা, লাগানোর পরে আপনি বললেন ভাই একটা আপনার অরিজিনাল লাগানোর পরে কোনো গ্যারান্টি থাকবে? অরিজিনাল প্রোডাক্ট লাগাইলে আবার সেম গ্রিন স্ক্রিন আসতে পারে। হ্যাঁ, ইস্যুটা আবার হতে পারে। জি। মূলত এটা বেশিরভাগ কোন মোবাইলগুলো হয় আপনাদের জানা মতো? এটা মূলত ফ্ল্যাগশিপ ডিসপ্লেগুলোতে হয়। তারপরে অ্যামোলেড ডিসপ্লেগুলোতে হয়। আইফোনও সবচেয়ে বেশি হয়। আইফোনের বেশিরভাগ হয়। আর ওয়ানপ্লাস তো মনে হয়। ওয়ানপ্লাস তো স্যামসাং, এই যে আমি ব্যবহার করতেছি, স্যামসাং এ খুব কম হয়। স্যামসাং এ কম হয়, বেশি আইফোনে হয়। আইফোন, তারপরে দ্বিতীয় হলো আপনার ওয়ানপ্লাস, যেমন আমারটা হইছে 9RT। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা শুধু ডিসপ্লেটা পাল্টে নিতে পারি। যদি না রিডিং করবেন না, সেট অটো আপডেট দিয়ে রাখবেন না। আপডেট দিতে হলে পিসি দিয়ে দিবেন। আচ্ছা, আমরা ওই আপডেট দেওয়া যাবে না। টাকা সেভের জন্য আমরা ওয়াইফাই অন করে আপডেট দিয়ে দিই। ওয়াইফাইটা যখন নাকি স্লো হয়, বোর্ডটা ওভারহিটিং হয়। আচ্ছা, অনেক সময় নেয় ডাটা আনতে, ওয়াইফাই থেকে নিতে। আর যদি আপনি পিসি দিয়ে দেন কোনো কম্পিউটারের মাধ্যমে, সেখানে আপনার সময় লাগতেছে খুব কম আর স্পিডও বেশি পাচ্ছেন। সেক্ষেত্রে আর কি গ্রিন লাইন পাওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, তো ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ। তো আমরা অনেক কিছু জানতে পারলাম। আসলে আমরা যারা এই স্যামসাং, আইফোন, ওয়ানপ্লাস এগুলো কিন্তু গ্রিন স্ক্রিন ইস্যুটা আসে। আমরা এখানে কি করতে পারি, কিভাবে আমরা চালাতে পারি, সম্পূর্ণ কিন্তু আমাদের যারা টেকনিশিয়ান আছে দক্ষতা, তারা কিন্তু আমাদের একটু জানিয়ে দিয়েছে। তা আমরা ওই অনুযায়ী যদি আমরা কাজ করি, কিছুটা বাঁচান যাবে আমাদের এই মূল্যবান মোবাইলটি, শখের মোবাইল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই অনেক ধরনের মোবাইল আমাদের আজকাল কিন্তু গ্রিন ইস্যু চলে আসতেছে, কি কারণে আসতেছে ভাই? এগুলা এই যে যেমন এরকম চলে আসছে। হ্যাঁ, যেমন এই মোবাইলগুলা বেশিরভাগ আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, ঠিক আছে, নেপাল, এই দেশগুলোতে বেশিরভাগ এই সমস্যাটা হয়। আচ্ছা, ওয়েদারের কারণে এই সমস্যাগুলো হয়। দেখেন আমার কাছে এখন অলরেডি একটা মোবাইল আছে ফ্লিপ 3, এটাও কিন্তু অলরেডি গ্রিন লাইন, বুঝছেন? এখন এই কাস্টমার আসছে আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লে লাগানোর জন্য। আমরা এখন ওনাকে আবার 8টা ফোন থেকে খোলা ডিসপ্লে দিব। এই যে এটা কি লাগানো হবে নতুন? হ্যাঁ, নতুন লাগানো হবে। জি। আচ্ছা আচ্ছা। আর এখানে তো সকল ধরনের মোবাইল আপনারা সার্ভিসিং করেন। জি। আচ্ছা ভাই, আপনাদের একটু ঠিকানা যদি একটু বলতেন। আমাদের ঠিকানাটা হইলো হাতিরফুল মোতালেব প্লাজা, আর আমাদের শপ নম্বর হইলো লিফটেড 3, লিফটেড 2, 323 নম্বর শপ, আর আমার নাম মামুন। আচ্ছা, আরেকটা আমরা কথা জানতে চাই, অনেক ভাইরা কিন্তু অনেক দূরে থাকে, 64 জেলা, সবাই কিন্তু আসতে সম্ভব না। আপনাদের একটা সার্ভিস আছে আমরা জানি, হ্যাঁ, যেটা এটা আপনারা কুরিয়ার সার্ভিসে আপনারা। জি, আমাদের কুরিয়ারে কাজ করার জন্য এটা আমাদের আলাদা টিম আছে। আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে মোবাইল কুরিয়ার করে পাঠাতে পারেন। এই যে নাম্বারগুলো, এই নাম্বারে তো ফোন দিলে হবে। হ্যাঁ, আমাদের হটলাইন নাম্বার আছে, এই নাম্বারে কল দিলে হবে। দিলে আপনার মোবাইলটা সুন্দরভাবে সার্ভিস করে নিতে পারবেন। ঠিক আছে ভাই, অনেক সকালে মোবাইলটা দিবেন, রাত্রে ফোনটা আমরা আমাদের কাছে আসবে, আমরা সার্ভিস করে পরের দিন সকালে আবার আপনার কাছে মোবাইল চলে যাবে। ওকে ভাই, ধন্যবাদ। আজকে আমরা জানার চেষ্টা করলাম যে আসলে গ্রিন ইস্যুটা কেন আসে, কিভাবে আপনার সমাধান করতে পারবেন, সকল কিন্তু তথ্য আজকে দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিও থেকে। আর যারা আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর স্ক্রিনে যে নাম্বার আছে, এই নাম্বার ফোন দিয়ে কিন্তু আপনারা দূর দূরান্ত থেকে কীভাবে এখানে কাজ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল তথ্য দেওয়ার চেষ্টা করছি আজকে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।